سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম লোহাজুরি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক মায়া করে ভালোবেসে এই দামি মজলিসে আমাদেরকে ঢুকিয়েছেন, দিন বুঝার মানসিকতা দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। কুরআনুল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্যে আমি যার দিলটা খুলে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যাদের দিলকে শক্ত করে দেই এরা ভ্রষ্টতায় নিমজ্জিত হয়। সূরা জুমারে আসছে, মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, এই মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে বুজুর্গ উলামায়ে কেরামের মুবারক জবান থেকে অত্যন্ত ইমান জাগানিয়া দামি দামি জরুরি কথাগুলো আমরা শুনছিলাম, আলহামদুলিল্লাহ। আমিও একটা বিশেষ মাকসাদে সূরা আল ফাজরের 3টা আয়াত তিলাওয়াত করেছি। নিজের হিদায়াতের মাকসাদ, নিজের হিদায়াতকে সামনে রেখে এই আয়াতগুলোর উপর ভিত্তি করে কিছু কথা বলবো। আল্লাহর কাছে চাওয়া যেন কথাগুলো আপনাদেরও হিদায়াতের কারণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দা, জান্নাতের মেহমান যারা, এদেরকে ডাক দিচ্ছেন একটা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস। মুতমাইন নফস কাকে বলে এটা বিস্তারিত ব্যাখ্যার বিষয়, সহজে বুঝি। ওই নফস
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টি বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, ওই ব্যক্তির নফসই হচ্ছে মুতমাইন নফস। আল্লাহ ওই মুতমাইন নফসকে ডাক দিয়ে বলছেন, তুমি আসো আমার কাছে, ফেরত আসো। এই ডাকটা আল্লাহ কখন দেন বা কখন দিবেন, এটা নিয়ে মুফাসসিরদের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেছেন, এই ডাকটা আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময়ে আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন। তিনি প্রসঙ্গে একটা হাদিস এনেছেন, ঈমানদার বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তো মালাকুল মউত যখন আসেন জান কবজ করার জন্যে, তো মালাকুল মউত একা আসেন না, সাথে জান্নাতের ফেরেশতারাও আসেন জান্নাতের মেহমানকে আগায়া নেওয়ার জন্যে। কিন্তু হঠাৎ আসলে ব্যক্তি ভয় পাবেন। আল্লাহ চান না জীবনের এই শেষ মুহূর্তে তার এই প্রিয় বান্দাকে একটু ভয় দেখাতে, আল্লাহ চান না এটা। তো সেজন্য আসবেন মালাকুল মউত কিভাবে? তো হাদিসে আসছে, মৃত্যু পথযাত্রী মানুষটা দূর থেকে দেখবে একটা আলো তার দিকে ধীরে ধীরে আগাইতেছে। সে এক নজরে তাকায়া থাকবে, কি এটা, এত চমৎকার আলো, চোখ ফেরানো যায় না, তাকায় আছে তো তাকায় আছে। আলোটা ধীরে 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 তার কাছে যখন আসে, সে বুঝে যে মানুষের মতো দেখতে চমৎকার কিছু লোক, তো তারা তাকে ডাকতে থাকে। কি বলে ডাকে, এটাও হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, বের হও, বের হও। বলে কোথায় বের হব? ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে, এবং ওই রবের দিকে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এই কথা বলে ফেরেশতারা ডাকতে থাকেন। কিন্তু বান্দা লম্বা সময় যেহেতু শরীরের ভেতরে এই রূহটা একটা মহব্বত তৈরি হয়েছে একসাথে, তো বের হতে চাইবে না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। কোন কোন নবীদের ক্ষেত্রেও এইরকম ঘটনা ঘটছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করতে আসছেন মালাকুল মউত। তো আসার পর খলিল জিজ্ঞেস করতেছেন, ইয়া মালাকাল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি, তুমি এমন বন্ধু দেখছো কখনো যে আরেক বন্ধুর জান কবজ করে? আমি তো আল্লাহর বন্ধু, আল্লাহ আমার জান কবজ করবেন কেন? তো মালাকুল মউত তো বিপদে পড়ছে, কথা তো ঠিক। তো হাদিসের কথা, ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বি, আল্লাহর কাছে গেছে, যা বলতেছেন, আল্লাহ আপনার দোস্ত তো বলে যে কোনো দোস্ত কি আরেক দোস্তের জান কবজ করে? তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে শিখাইয়া দিছেন, কুল্লাহ, আমার বন্ধুকে যায় তুমি বলবা, আরাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি এমন বন্ধু জীবনে দেখছেন যে তার নিজের বন্ধুর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে না? তার মানে আপনার মৃত্যু মানে আপনি তো আমার সাথে সাক্ষাতে আসতেছেন। তো এটা তো স্পেশাল কথা, সবার জন্য তো আর এইরকম না। মালাকুল মউত যখন যা বলবে, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না, তো হাদিসের কথা, আল্লাহ তাআলা মালাকুল মউতকে হুকুম করবেন এবং জান্নাত থেকে আসা ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার বান্দাকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও না। যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে ইমানদারের, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ইরজিই, ফেরত আসো, ফেরত আসো। ফিরিস্তারা বলছেন এক শব্দ, বের হও, উখরুজি। আল্লাহ শব্দ পাল্টাইছেন, আল্লাহ ফেরত বলেন ফেরত আসো। বের হও আর ফেরত আসোর মধ্যে পার্থক্য আছে। আমি জায়গা মতো আছি, ঘরে আছি, ও ভাই একটু বের হন না। বাচ্চা ঘরের বাইরে, মা ডাকতেছে, এই ঘরে ফেরত আয়। বেশ কম আসেনি? ফিরিস্তারা বলেছেন বের হন, আল্লাহ বলেন না বের হন না, ফেরত আসো। বলে ফেরত তো মানুষ জায়গা মতো যায়, আসল জায়গায় না ফেরত যায়, যেটা তার আসল ঠিকানা। আমার আসল ঠিকানা কই, যেখানে আমাকে ফেরত যেতে বলা হচ্ছে। তো আল্লাহ যেন দেখায়া দিচ্ছেন তোমার ঠিকানা জানো না, ওই যে জান্নাত দেখা যায়, জান্নাত তো তার সামনে ক্লিয়ার। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ। এরে বান্দা ফেরত আসো, ফেরত আসো। একটা সুসংবাদ শুনে নাও, দুনিয়ায় তুমি আমার উপর রাজি ছিলা, আজকে আল্লাহ, আমি আল্লাহ জানাইয়া দিচ্ছি আমিও তোমার উপর রাজি। বলে রাজি তো এখন? বলে এখন জান্নাতে যাইবা? বলে একা একা কেমন একটু ভয় ভয় লাগে, নতুন মানুষ তো। শ্বশুর বাড়িতে জামাই গেলেও তো একটু ভয় ভয় লাগে, অথচ শাশুড়ি কত আদর করে, করেনি? সবচেয়ে বেশি আদর কে করে বলেন তো? পোল্ট্রিবাজ। দেখছেন কেমনে কইল? সবচেয়ে বেশি আদর বলে শাশুড়ি করে। আস্তে একটা পোল্ট্রিবাজ কিনা? সবচেয়ে বেশি আদর কে করেন? হ্যাঁ, সবচেয়ে বেশি আদর করেন মা, সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। তাও শর্ত আছে। শর্ত হইল যদি যৌতুক না নেও। যৌতুক নিলে আদর তো করবেও না, দেখাবেও না। ঠিক আছে না কথা? তারপরেও নতুন হয়ে পিচ্ছি কেড়ে কয় ঠিক। তুই কি বুঝস রে? ও আব্বারে দেখছে তো নানি যে আদর করে। হ্যাঁ ঠিকঠাক কইছি, তাও মজমাটা চাঙ্গা থাকুক। আমি তো মরা আজকে, গত 10-12 দিন থেকে গলা বৈশা। আর কত এটা সার্ভিস আর কত দিবে বুঝেন না? রাস্তায় চিল্লাইতে চিল্লাইতে গলা ভাঙ্গা শেষ। তো শ্বশুর বাড়িতে যাওয়ার সময় জামাই একাকিত্ব বোধ করে, সাথে ছোট ভাইটাই কাউকে নিয়ে নেয়। জান্নাতি বান্দার মনে হয় এমন একটা ভাব আসতে পারে যে একা একা কই যাব। তো আল্লাহ তাকে জানায়া দিচ্ছেন, এই তুই ভয় পাইস না, একা না। ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত আগে হও, ভয় পাও না, তুমি একা না, আরো আছে। ওয়াদখুলি জান্নাতি, সবাই মিল্লা জান্নাতে যাও। এজন্য দোস্ত, আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত টার্গেট হওয়া উচিত এইটাই, যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক ডাক দিয়া বলেন, বান্দারে আমি তোর উপর রাজি। কারো তো একটা টার্গেট একটা বড় বিল্ডিং বানাবে, কারো একটা টার্গেট নিজের ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। কিন্তু ইমানদারের টার্গেট হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় এই অবস্থায় যে আমার মালিক আমার উপর বলেন, বলেন, কথা বলা লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারাও ঠান্ডা হয়ে গেলে আমিও ঠান্ডা, পরিবেশও ঠান্ডা, তত সংসার যাইব ভেঙ্গা। কথা বললেন ইনশাআল্লাহ। আমরা চাইনি এই মৃত্যু, চাই ভাই কথা কন, এই মৃত্যু চাইনি? যে মৃত্যুর সময় আল্লাহ বলবেন বান্দা আমি রাজি তোর উপর, এই মৃত্যু চাই? তো আমি একা চাইলেই হবে না, আল্লাহও চাওয়া লাগবে। রাস্তায় এক পাগল লাফায় আর হাসে, খুশি। কিরে পাগল এত খুশি কেন? বলে রাজার মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, খুব শিগগির বিয়ে হবে। আজব কথা, রাজার মেয়ের তুই বিয়ে করবি কেমনে? কাহা কথাবার্তা অনেক দূর হয়েছে, কাজ অনেক দূর আগায় গেছে। বলে বলস কি? কাহা কেমনে কি? অর্ধেক আগাইছে। বলে অর্ধেক কেমনে? বলে আমি তো রাজি।
রাজা রাজি হয়ে গেলে বাকি অর্ধেকের কাম শেষ। আমাদের হালত হয়ে গেছে এরকম, জান্নাত পাইতে রাজি, আসলটা রাজি থাকা লাগবে, আল্লাহ রাজি থাকা লাগবেন না, অর্ধেক কাম শেষ। তো ওই পাগলের মতো চাই চাই ওই মৃত্যু চাই, তো চাইলে কিছু করা লাগবে না এমনি। ভাই দেখেন, এক সময় আমি নিজেও দোয়া করছি, গত বছরও করছি, আমার যতটুকু মনে পড়ে, যে আল্লাহ এই অবস্থায় মৃত্যু দিও, যে আমি তেলাওয়াত করতেছি, তওয়াফ করতেছি, সেজদা অবস্থায় তোমার দিন জিন্দা করার জন্যে জিহাদের ময়দানে আমার শরীর টুকরা টুকরা হইয়া ছড়ায়া ছিটায়া থাকবে, এইরকম মৃত্যু দিও আল্লাহ। ওই দোয়া করতাম, কিন্তু হঠাৎ মাথায় আসছে দোয়া যেটা করতেছি এটা ঠিক নেই আসলে। কেন? কারণ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনোটায় এই অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, না তিলাওয়াত অবস্থায়, না তওয়াফ অবস্থায়, না সাজদা অবস্থায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রাইখা আমার নবী দুনিয়া থেকে বিদায় নিছেন। তো আমি কি দোয়া করতেছি? তো বুঝলাম যে না, দোয়া এটা না, দোয়া করা লাগবে এইটা, আল্লাহ এমন মৃত্যু দিও যে তুমি আমার উপর রাজি। কেন? কারণ সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, ওই সেজদার কোনো দাম নাই। তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, ওই তওয়াফ আর তিলাওয়াতের কোনো দাম নাই। শুয়া শুয়া মৃত্যুবরণ করলাম, খেতে খেতে মৃত্যুবরণ করলাম, চলতে চলতে মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো ওই মৃত্যুটা অনেক দামি। তো এই জন্যে দোস্ত মহতারাম, আজকের কথা এটাই, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আশা করি আমারও ফায়দা হবে, আপনারও ফায়দা হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে গোড়ার কথা, কি আমাদের সকলের জীবনের টার্গেট এমন মৃত্যু যে আমার মালিক আমার উপর, মনে থাকবে ইনশাআল্লাহ। এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমরা কথাগুলোরে ভাগ করি, তাইলে বুঝতে সহজ হবে, মনে রাখতে সহজ হবে, আমল করতে সহজ হবে। এক নম্বর কথা হচ্ছে, আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় আমার মালিক আমার উপর রাজি, এটা সকলের জীবনের চূড়ান্ত টার্গেট বানানো দরকার। দুই নম্বর কথা, এর জন্যে করণীয় কি? দুই নম্বর কথা, এর জন্যে করণীয় কি? বলে করণীয় দুইটা। কয়টা? একদম সংক্ষেপ কথা, ছোট্ট ছোট্ট করে বলি। করণীয় দুইটা, এক হচ্ছে মালিককে রাজি করা, আর এক হচ্ছে মালিককে রাজি রাখা। বলেন তো, এক নম্বর মালিককে রাজি করা, করা রাজি করা লাগবে আগে। দুই নম্বর করলেই চলবে না, রাজি রাখাও লাগবে। বিশাল মাছ একটা ধরছি, ছুটে গেছে, এই ধরার কোনো দাম আছে? কষ্টটাই বেকার কিনা? তো মালিককে রাজি করব, করার সাথে সাথে আবার রাজি রাখতে হবে। এখন যেহেতু সময় আমাদের অনেক লম্বা সময় চলে গেছে, তো রাজি কেমনে করব এটা রাখলাম আপাতত বয়ান থেকে। আজকের বয়ানের এতটুকুই অংশ, মালিককে রাজি কিভাবে রাখবো, তাহলে আরো ছোট্ট হয়ে গেল। প্রথম কথা, সকলের জীবনের চূড়ান্ত টার্গেট যে আমাদের মৃত্যু ওই অবস্থায় হয় যে আমার মালিক আমার উপর। দুই নম্বর কথা, এর জন্য আমার করণীয় কি? বলে মালিককে রাজি রাখতে হবে। বলেন তো, মালিককে রাজি রাখতে হবে। তিন নম্বর কথা, মালিককে রাজি কেমনে রাখবো? বলে তাও রাস্তা একটাই। মালিককে রাজি রাখার রাস্তা কয়টা? একটা। বলেন কয়টা? সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দেব। কি ছাড়বো? গুনাহ ছাড়লেই মালিককে রাজি রাখা যাবে। এটা খুব জরুরি বিষয়। বুজুর্গ হতে চাই আমরা, আরে বলেন আল্লাহওয়ালা হতে চাই। তো আমাদের বড়রা বলেন যে কেউ বেশি বেশি আমল করে আল্লাহওয়ালা হয় না, আল্লাহওয়ালা হওয়ার জন্য শর্ত হচ্ছে গুনাহমুক্ত জীবন বানাইতে হয়। আর এটা হাদিসের কথা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কথাকে কোরআনের আয়াত দিয়া অথবা হাদিস দিয়া সাজাইতে, প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ। কারণ আমার কথার দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি? আমার কথার দাম বেশি না নবী আলাইহিস সালামের কথার দাম বেশি? আরে কথা বলেন তো। আল্লাহ আল্লাহ রসুলের কথা থাকতে আমি কেন আমার কথা দিয়ে বয়ান সাজাবো?
আমি আমার মালিকের কথা দিয়া, আমি আমার নবীর কথা দিয়া বয়ান সাজাবো ইনশাআল্লাহ। তাইলে কথার মধ্যে নূর বেশি আসবে। বুঝে আসছে না কথা? তো 2 নাম্বার কাজ হচ্ছে মালিককে রাজি রাখবো। বলে রাজি কেমনে রাখবো? 3 নাম্বার কাজ হচ্ছে গুনাহ ছাইরা মালিককে রাজি রাখবো ইনশাআল্লাহ। কারণ নবী আলাইহিস সালামকে এক সাহাবী জিজ্ঞেস করছেন, এটা ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আবেদ হতে চাই। তো নবী কি বলেছেন? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। তুমি হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, জগতের সবচাইতে বড় আবেদ তুমিই তো হয়ে যাবা। ভাই খেয়াল করেন, একটা ছোট্ট বালতি যার তলা নাই, তলা, ফুল স্পিডে কল ছেড়ে দিছেন, কিন্তু বালতির তলা নাই। বলেন তো এই ছোট্ট বালতিটা ভরতে কয়দিন লাগবে? হ্যাঁ, ভরবে না? আচ্ছা, বিশাল বালতি, তলা আছে, পানি পড়ে টিপ 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 টিপ, 1 ফোঁটা 2 ফোঁটা। এই বালতি কোনো দিন একদিন ভরবে কি ভরবে না? কেন? যা পরে থাকতেছে। আমাদের সাথে আল্লাহ ওয়ালাদের পার্থক্য এই জায়গায়। আল্লাহ ওয়ালারা আমল যাই করেন আমল নামার মধ্যে থাকে, কেন? তলা ফুটা না। আমাদের তলা ফুটা, এই জন্যে আমল বেশি করলেও ওই ফুটা দিয়া বাইর হয়ে যায়। এখন 4 নম্বর কথা, আমাদের অনেক ভাইয়ের এই প্রবণতা আছে, আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, হুজুর গুনাহ ছাড়তে চাই কিন্তু কেমনে ছাড়বো, রাস্তা কি? তো আমাদের বড়রা আমাদের জন্য রাস্তা সহজ বানাইছেন যে এইভাবে চলো, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এটা হচ্ছে আজকের বয়ানের মূল কথা। গুনাহ কেমনে ছাড়বো, এটাই মূল আলোচনার বিষয়। আলোচনায় ঢুকি না, আমি ভূমিকা সাজাইতেছি যেন বুঝতে, মনে রাখতে, আমল করতে সহজ হয়। আজকের এটাই বয়ান, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন তো, আমি 1টা 2টা 3টা যতক্ষণ আপনাদের শুনতে দেখিয়ে আগ্রহ আছে বলবো। তো আমি জিজ্ঞেস করব, 1 নাম্বার কিসের 1 নাম্বার? তো বলা লাগবে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 1 নম্বরে একটা গিট্টু দেন, গিট্টু এটারে পরে খুলবো। চলেন আরেক জায়গায় যাই। আল্লাহ তাআলা তার রহমতের ছাতা দিয়া সমস্ত মানুষকে ঢেকে রাখছেন। রহমতের ছাতাটা কোরআনে নাই, আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, আমি তো নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছি। কেন? যেন বান্দা তোমাকে বিপদে পাকড়াও না করে, তুমি বিপদে আক্রান্ত না হও। ছাতা আটকাইছি যেন ভিতরে বিপদ না ঢুকে, তুমি বিপদে না পড়ো। তারপরেও যে বিপদে পড়ি, কই যে ছাতা ফুটা করছো? দুনিয়ার ছাতা রোদ আটকানোর জন্যে, বৃষ্টি আটকানোর জন্যে। কিন্তু যদি ফুটা থাকে, ওই ফুটা দিয়ে বৃষ্টি ঢুকে না? ঢুকে না? রোদ ঢুকে না? ঢুকে না? বলে বৃষ্টি কতটুকু ঢুকে? বলে ফুটা যতটুকু। হিসাব সোজা না? বলে আল্লাহর রহমতের ছাতা দিয়েও বিপদ ঢুকে। কেন? বলে ফুটা করছো তুমি। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তরজমাতে একরকম হয়, সাধারণদেরকে বোঝানোর জন্য আমি তরজমা করতেছি। আল্লাহ বলেন, বান্দা আমার ওই রহমতের ছাতা তুই ফুটা করলে আমি কি করব? আমি তো ফুটা করি নাই। ওই ফুটা দিয়া বিপদ ঢুকে। বলে কত বড় বিপদ ঢুকে? বলে ফুটা যত বড়। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। ফুটা হয়েছে কি দিয়া? বলেন ফুটা হয়েছে কি দিয়া? গুনাহ যত বড়, ফুটাও তত বড়। ফুটা যত বড়, বিপদও তত বড়।
বুঝে আসছে এই কথা? এখন ফুটা বন্ধ করা দরকার। বলে কেমনে বন্ধ করব? বলে রাখেন, আরেকটা গিট্টু লাগান। আগে কিন্তু গিট্টু আরেকটা দিয়ে আসছি, মনে আছে কিনা? 2 নাম্বার পোটলা বানলাম, রাখেন, চলেন আরেক জায়গায় যাই। করোনা চলতেছে, এই জন্যই তো মাহফিলের এই অবস্থা না? বাপরে বাপ, যেই ভয় পায় এরা। আমি তো ধনী এলাকায় থাকি, ঢাকায়, তো দেখি মাশাআল্লাহ এক একজনের 2টা-3টা করে লাগায় মাস্ক, করোনার বাতাস যেন ভিতরে না ঢুকে। আবার দেখি হাতে গ্লাভসও লাগায়, আবার টুপিও পরে মাশাআল্লাহ। যেই লোকটার নসিহত করতে করতে শেষ যে ভাই আপনার বিবিকে একটু বোরকা পরান, পর্দা করান, করাইলো না, এখন দেখি নিজেই বোরকা পরে, তাও কাপড়ের না, প্লাস্টিকের। আর দেখছেন না আপনারা কথাটা তো কন। তো এখন ভ্যাকসিন বের করছে, ভ্যাকসিন, ইঞ্জেকশন, টিকা দিলে যেন করোনায় পাকড়াও না করে। আমেরিকা, রাশিয়া, চীন, দাদারা, ভারত বের করছে, কিন্তু বাজারজাত করতে পারতেছে না। কারণ কি? কারণ হইল সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদেরকে কান ধরে আল্লাহ ঘুরাইতেছেন। কাহিনী তো জানেন না। কারণ ভ্যাকসিন বানাইবে, বানাইয়া লাগাইবে, লাগাইতে গেলে দেখে করোনায় তার আপন চেহারা চেঞ্জ করছে। এই পর্যন্ত করোনায় 300 বারের উপরে তার চেহারা পাল্টাইছে। মানে কি বুঝেন ভালো করে? এক বুড়া বেটি দাঁড়ায় রয়েছে, বুড়া বেটির ছেলে দর্জিরে বলে আমার মারে একটা জামা বানায় দে। তো দর্জি বুড়া বেটির জন্য একটা মেক্সির মাপ নিছে। বুড়া বেটির আর কি জামা বানাইব? মেক্সির মাপ নিয়ে মেক্সি বানাইয়া আইনা পরাইতে গিয়ে দেখে আয় আল্লাহ, এটা যে আস্তা জুয়ান পোলা, চেহারা পাল্টাইছে। তো ওই মেক্সি তো বাদ। আবার মাপ নিছে একটা শার্টের, শার্ট বানাইয়া পরাইতে গেছে, যায় দেখে আল্লাহ, এটা একটা পিচ্চি বাবু। তো আবার মাপ নিছে ফরকের, ফরক বানাই না পরাইতে গেছে, যায় দেখে এক যুবতী মেয়ে। ঠিক করোনা কান ধরে এরকম খেলতেছে। একরকম সিমটম দেখা, আলামত দেখা ভ্যাকসিন বানাইয়া যেই না প্রয়োগ করতে গেছে, যায় দেখে করোনা যেটা আগে আসিল, যেটা দেখা ভ্যাকসিন বানাইছে ওইটা আর জাগাত নাই, ওটা চেহারা পাল্টায় গেছে। দোস্ত, যত আযাব আর গজব আছে আল্লাহর পক্ষ থেকেও ভ্যাকসিন আছে দেওয়া। আল্লাহ জানাইয়া দিছেন আমার ভ্যাকসিন এত স্পেশাল, যত আযাব চেহারা কিয়ামত পর্যন্ত যতবার পাল্টাক, আমার ভ্যাকসিন সব চেহারার জন্যই যথেষ্ট। এখন আমাদের জিজ্ঞাসা, ভ্যাকসিন কোনটা লাগাবেন? আরশেরটা না ভারতেরটা? জোরে জোরে বলেন না। বলে হুজুর আরশের ভ্যাকসিন আবার কি? বলে কোরআনের দেখো তুমি। মালিক বলেন, وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ। আল্লাহ ভ্যাকসিন দিছেন 2টা। কয়টা বলেন? জোরে কথা কর। খালি আমি একাই করুম না, কাম নাই আর খায়া লইয়া। আপনাদের এলাকায় দৌড়ায় কি দিয়ে এখন? তো লাঠি দিয়া বলে দৌড়ায়। আরে পাও দিয়া মিয়া, কি দিয়া দৌড়ায়? আবার ঠিক করে কর। পাও দিয়া দৌড়ায়নি তো ঢাকার সাথে মিল আছে মিয়া, ঢাকাও পাও দিয়া দৌড়ায়। আচ্ছা কোন তো দেখি আমারে, এই খালি মাঠে একটা পিচ্চিরে ছেড়ে দিছে, 100 মাইল স্পিডে একটা দৌড় মারতো, পিচ্চি দিছে খায়া না খায়া দৌড়। ওই পারে যাওয়ার পর এর হাতগুলা বাইন্দা দিছে, বাইন্দা কয় আগে যেরকম স্পিডে দৌড় মারছিলি এখন আবার ওই স্পিডে দৌড় মার। পারবে? হাত বান্ধা থাকলে দৌড়ে স্পিড কমে না বাড়ে? কেন কমলো? হাত দিয়া তো দৌড়ায় না। আপনারা না কইছেন আপনার এলাকায় পাও দিয়া দৌড়ায়? হাত দৌড়ায় না ঠিক, তবে হাতটা খোলা থাকলে হাত একটা কাম করে, এমন এমন করে। এমন এমন মানে কি? পাওরে কয় তুই একা না, তোর লগে আমরাও আছি। এই একটু ভাব লইলেই পাও চলার মধ্যে গতি পায়। তো বক্তারা তো পায়ের ভূমিকাই পালন করবে, লগে আপনারা শ্রোতারা যদি একটু হাতের ভূমিকা পালন করেন তো আমরা দৌড়টা জোরে দিতে পারবো। বুঝে আসছে কথা? এখন তো চিল্লান ঠিকই দিলেন। আমি তো মনে করছি আমার মতো মনে সবার গলা বসে গেছে ঠান্ডায় বসা। আল্লাহু আকবার। এতক্ষণ স্লোগান টোলোগান দিয়ে তেনায় গেছেন। হ্যাঁ, মরার আগে মুসলমান তেনায় না। ভ্যাকসিন কয়টা? 1 নম্বর ভ্যাকসিন
মালিক বলেন, প্রিয় হাবিব আমার, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান না দিলে কি আসে যায়? আমি আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছি, এত মোহাব্বত করি, আপনি যতদিন দুনিয়ায় থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দিব না। তোমরা ইজ্জত না দিলে কি হইছে? আমার মালিক আমার হাবিবকে, আমার নবীকে এত ইজ্জত দিচ্ছেন, সুবহানাল্লাহ। নবী আসেনি এখন? তাইলে তো আমরা মিস করলাম এই ভ্যাকসিন, না? আরে কথা কন, এই কথা কয় না, মিস করছি আমরা। তাহলে আল্লাহ আমগরে ঠকাইছে, নাউজুবিল্লাহ। বড়রা বলেন কি, না না, যে ব্যক্তি নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজাবে সে জন্য নবী আলাইহিস সালামের সাথী আছে। তার মানে যে সুন্নতের জীবন বানাবে, আল্লাহর কসম আল্লাহর গজব তাকে পাকড়াও করবে না ইনশাআল্লাহ। বলে সুন্নতের জীবন তো বানাইছে, করোনায় যে ধরছে, বলে করোনা মানিয়ে আযাব না, করোনা পরীক্ষাও হইতে পারে ইমানদারের। সমস্ত বিপদ হয় পরীক্ষা নয় আযাব। বলে কেমনে বুঝবো কোনটা পরীক্ষা কোনটা আযাব? কয় যদি মনে করি যে নামাজ পড়লে ভাইরাস ছড়াবে না, এটা আল্লাহর হাতে, মাহফিলে আসলে ভাইরাস ছড়াবে না, এটা আল্লাহর হাতে, বলে ঘরে বৈশাও আসছে কারণ আল্লাহর হাতে, ওই যে কে বলতেছিল যে বরফের মধ্যে গেলেও আসবে আল্লাহর হাতে, যদি এইরকম চিন্তা থাকে তাইলে বোঝা যাবে এটা তার জন্যে পরীক্ষা। আর যদি মনে করে মসজিদে গেলে আমারে করোনায় ধরবো, ওয়াজে গেলে করোনায় ধরবো, সিনেমা হল খুলে দে, বাজারে যা, সমস্যা নাই, বুঝতে হবে এটা তার জন্যে গজব আর আযাব। ভ্যাকসিন কয়টা রে ভাই? 2 নাম্বার ভ্যাকসিন মালিক বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, বান্দা যতক্ষণ ইস্তিগফার পড়বে, ইস্তিগফার, আমি আল্লাহ ওই বান্দাকে আযাব দিব না। ইস্তিগফার এত শক্তিশালী আমল, আল্লাহর আযাবকে ঠেকায়া দেয়। বুঝে আসছে কথা? যদি একটু বুঝেন তো চলেন জাগার জায়গা, আমাকে কথা আছে অনেক। 2 নাম্বার পোটলাটা খোলেন। ওই যে বলছিলাম ছিদ্র ফুটা, আল্লাহ রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, গুনাহ দিয়ে এটার জোড়া দেওয়া লাগবে, নাইলে ওটা দিয়ে বিপদ ঢুকে। মনে আছে কথা? বলে রহমতের ছাতা ফুটা, জোড়া লাগাবো কি দিয়া? বলে জোড়া লাগাবা ইস্তিগফার দিয়া। কি দিয়া? ইস্তিগফার দিয়া ঠেক দাও, জোড়া লাগাও। তার মানে গুনাহ করলে বিপদ আসে, ঠেক দিবা আযাব দিয়া, ইস্তিগফার দিয়া। বলেছেন কে? বুঝে আসছে কথা? সরান পোটলা এটারে তাড়াতাড়ি, আমাকে জাগাত আসল পোটলায় যাইতে হবে। 1 নাম্বার পোটলা বাইন্দাইছিলাম, গুনাহ থেকে বাঁচার সহজ উপায় 1 নাম্বার, মনে আছে? বলে এই যে এতক্ষণ পোটলা বান্দাবান্দি করলেন মাঝখান দিয়া, কি সময় কাটান নাকি মিয়া? না না, সময় কাটানোর লোক না। এতক্ষণ কথাগুলো কি বুঝলাম? যে বিপদ আসে গুনার কারণে। সূরা রোম আয়াত 41 আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। বলে গুনার কারণে আমি বিপদ দেই। বলেছেন কে? এটা এতক্ষণ বুঝলাম কি বুঝলাম না? তো এইবার বুঝেন গুনাহ থেকে বাঁচার সহজ উপায়। বলে যত বিপদ দেখবা, দেখলেই মনে করবা এটা আমার গুনার ফসল। মাথা ব্যথা করতেছে, বলে আমার গুনার ফসল। হোঁচট খায়া পড়ছো, বলে গুনার ফসল। বিবি কথা শুনে না, বলে গুনার ফসল। ছেলে কথা শুনে না, গুনার ফসল। অভাব যায় না, গুনার ফসল। ঋণে পড়ে গেছি, গুনার ফসল। সব বিপদ দেখলেই মনে করবো এটা আমার গুনার ফসল। তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে বিবি কথা শুনে না, আমি মনে করি না এটা আমার গুনার ফসল, আমি আস্তে করে দৌড়াইয়া হুজুরের কাছে আয়া পড়ি, হুজুর একটা তাবিজ দেন না। কি জন্যে? আল্লাহ বুঝে আমাকে মৌলবি করে বানাইছে আপনার করে তাবিজ দেওয়ার জন্যে না, আর খতম পড়ার জন্যে, বিসি টিপ্পা টিপ্পা। আল্লাহ এই কামের জন্য আমাকে পাঠাইছেন, তাই না? আরে দোস্ত, দিলে দিলে জোড়া তাবিজ লাগাইতে পারে না, এটা তাবিজের কাজ না।
প্রত্যেকটা জিনিস জোড়া লাগানোর তৃতীয় আরেকটা বস্তু আছে। কাপড়ে কাপড়ে জোড়া লাগাইছেন কি দিয়া বলেন তো? সুতা দিয়া। এনে তার কাটা মারলে কাম হইব? কাঠে কাঠে জোড়া লাগাইছেন কি দিয়া? এনে সুতায় কাম হইব? ইটে ইটে জোড়া লাগাইছেন কি দিয়া? এনে তার কাটা কাম হইব? আর কথা কন? বুঝা গেল প্রত্যেকটা জিনিস জোড়া লাগানোর জন্য আলাদা জিনিস আছে, একটা দিয়ে আরেকটার কাম হয় না। দিলে দিলে জোড়া লাগানোর জন্য আলাদা জিনিস আছে, এটা তাবিজ দিয়া কাজ হবে না। বলে ওইটা কি? তুমি কি জোড়া লাগাইবা? দিল যে বানাইছে আল্লাহর জিগাও। বলে আল্লাহ দিলে দিলে জোড়া লাগাইতে চাই, জিনিস কি? তো আল্লাহ জানায়া দিয়েছেন, সূরা মারিয়ামের শেষ দিকে আসছে। মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, বান্দারে তুই তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, তোদের পারস্পরিক দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিব। বুঝা গেল দিলে দিলে মোহাব্বত তৈরি করে কি দিয়া? ঈমান ঠিক করো, আমল ঠিক করো, তাবিজে কাজ হবে না। এখন এক টাকাওয়ালা বসে রয়েছে, মনে মনে চিন্তা করতেছে যে আমার কাজ হবে কেন? বউ তো রাগ হয়েছিল, একটা শাড়ি চাইছিল দামি, 20,000 দিয়ে মাইরা দেবো, কাইতে হয়ে যাইব। আরে বুঝছেন নি কথা? আমি আর আপনি এইরকম চিন্তা করতে পারি, এটা আল্লাহ জানেননি? আরে কথা বলেন, জানেন? আল্লাহ কয় কয় টাকা মারবি রে খরচ? কয় 20,000। গাদা কোথাকার 20,000 কেন? গোটা দুনিয়ায় যা আছে সব যদি খরচ করস, তাও দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা তোর কাজ না, এটা আমি আল্লাহর কাজ। বলে কই আছে? এটা কোরআনে আছে, সূরা আনফালে আসছে। মালিক বলতেছেন, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন, দিলে দিলে জোড়া আমি লাগাই। বলে আমিও পারবো খরচ করে। আল্লাহকে কত করবি? 20, 1 লাখ, 2 লাখ, 1 কোটি। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা আছে সব খরচ করলেও মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুই জোড়া লাগাইতে পারবি না। কেন? এটা তোর কাজ না, টাকার কাজ না, এটা আমার কাজ। ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। এই জন্য দোস্ত, এই জাতীয় সমস্যা দেখলে আপনি মনে করবেন এটা আমার গুনার ফসল। বিবি কেন কথা শুনবে? তুমি তোমার মালিকের কথা শোনো না। বউ কেন কথা শুনবে? তুমি তোমার মালিকের কথা শোনো না। সন্তান কেন কথা শুনবে? এটা হচ্ছে গুনাহ ছাড়ার 1 নম্বর রাস্তা। যে বিপদ দেখাই মনে করব যে এটা আমার গুনার শাস্তি। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর, জরুরি কিছু কথা আছে, এগুলো এখনই বলবো ইনশাআল্লাহ। একটু খাতির পাতাইতেছে আপনাদের লগে, যেন বুঝেন যে এটা কিছু কইতে চেষ্টা করতেছে। 2 নম্বর, কিসের 2 নম্বর রে? ওই কথা ক, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। পুরোটা ক, অর্ধেক নাম্বার পাবি শেষে। এই যে এখানে বসে রয়েছেন, আপনারা গুনাহ করতেছেন? এই যে গুনাহ ছাইরা বসে রইলেন, কষ্ট হইতেছে? ও, তাহলে বোঝা গেল হেন কাহিনী একটা আছে যে গুনাহ ছাড়ি কিন্তু কষ্ট হয় না। ওইটা কি? এটা বের করে। এমন একটা বিষয় আছে যে আমি গুনাহ ছাড়ছি কিন্তু কষ্ট হয় না, কয়টা তো আমার দরকার। কি সেটা? সেটা হচ্ছে এই যে নেককাররা একসাথে বসছে, এটাও একটা কারণ। নেককারদের সঙ্গী হইলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। প্রমাণ কোরআন লাগবে না, হাদিস লাগবে না, এই যে নগদে দেখো। এই জন্য আমরা এত জোর দেই যে ভাই জীবনে একজন আল্লাহওয়ালার সোহবতে যাও, একজন আল্লাহওয়ালার হাতে নিজেকে সঁপে দাও, একজন আল্লাহওয়ালার হাতে বাইআত হও, একজন আল্লাহওয়ালার কাছে মুরিদ হও। এটা বললে আবার অনেকে একটু কেমন কেমন মোড়ামুড়ি দেয়। পীর মুরিদি শুনতে পারে না, আসেনি এরকম? চুলকায়। এরা কারা? এরা হচ্ছে বেশিরভাগ ওই সমস্ত মানুষ যাদের ওস্তাদ আর শিক্ষক হচ্ছেন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ওস্তাদের কাছে আসে না, ইন্টারনেট দেখে দেখে মুহাদ্দিস। আরে কথা কও ঠিক কিনা? এত পীর মুরিদি শুনলেই লাভ দেয় যে বেদাত বেদাত, শিরিক শিরিক।
আরে ভাই পীর মুরিদি তুমি বুঝছো নি, না বুঝাই খালি বিরোধিতা করো, তো একটু বুঝো, দিল দিয়া বুঝো। এখন তো আমি বুঝি যে আমার বুঝ মতন হইলে সহি, আমার বুঝ মতন হয় নাই, এটা বেদাত। তুমি কেডা তোমার বুঝ মতো হওয়া লাগবে? তুমি দেখো কোরআনের বুঝ মতো হয়েছে কিনা, হাদিসের বুঝ মতো হয়েছে কিনা, সালাফে সালেহিনদের বুঝ মতো হয়েছে কিনা। বলে পীর মুরিদি কি একটু বুঝবেন নি আপনারা? আরে বুঝবেন নি একটু তো বুঝেন। এক লোক আসছে ঢাকা থেকে আপনাদের লোহাজুরি এই মাদ্রাসার মুহতামিমের মেহমান। তো আইসা এক শিক্ষকরে পাইছে মাদ্রাসায়, জিজ্ঞেস করতেছে ভাই মুহতামিম সাহেবের বাসাটা একটু ঠিকানাটা দেন, আমি ঢাকা থেকে আসছি মেহমান। তো হুজুর কি করছে, একটা কাগজের মধ্যে লেখছে মুহতামিম সাহেবের বাসার ঠিকানা, যে ও দিক দিয়ে যাইবেন, ডাইনে যায় বামে, বামে যায় ডাইনে, ওই বাড়িটার একটা 3 তলা বাড়ি, ওটা 3 তলার বাম পাশের ফ্ল্যাটে হুজুর থাকেন, লিখে দিস। এখন হ্যাঁ কি কয়, আমি তো লেখাপড়া জানি না, তো এখন কি করা? তো ছাত্র একটা ডাক দিছে, এই এটা মুহতামিম সাহেবের স্পেশাল গেস্ট, হুজুরের বাসায় দিয়া। তো ছাত্র আগে আগে যায়, কারণ ছাত্র তো ঠিকানা জানে, হুজুরের বাসা চিনে। ছাত্র আগে আগে হাঁটে, মেহমান পেছনে পেছনে। বলেন তো ছাত্রটা এই যে যাচ্ছে হুজুরের বাসায়, এটা কি আসমানের উপর দিয়ে যাচ্ছে, মাটির তলে দিয়া, না রাস্তার নর্মাল রাস্তা দিয়েই? কোন রাস্তা? যেটা কাগজে লেখা আছে, তাই না? তুমি রাস্তার মাঝখানে যাইয়া কি বললা, এই তোর পিছনে পিছনে আমি যাবো না। বলে কেন? আমার কাছে লেখা আছে, আমার কাছে লেখা থাকতে আমি তোর পিছে কেন যাবো, সর, এটা বেদাত। আরে বেটা তুই তো লেখা পড়তারস না। বলে কোরআন হাদিসে সব লেখা থাকতে আমি হুজুরের পিছনে পিছনে, পীরের পিছনে পিছনে কেন চলবো? আরে বেওকুফ, পীর তো নিজস্ব কোনো রাস্তা দিয়ে আসমানের উপর দিয়ে তোরে নিবে না, জমিনের নিচে দিয়ে নিবে না। কোরআন হাদিসে যেই রাস্তা আছে ওই রাস্তা দিয়েই তোরে জান্নাতের রাস্তায় উঠাইয়া দিবে। বলে কোরআন হাদিস থাকতে আমি কেন পীরের পিছনে যাবো? তুই তো লেখাপড়া জানোস না রে গাদা। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে সেই আইসা মাদ্রাসায় জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে ওই পিছনে এক চিপায় 2 পোলা দাঁড়ায়া দাঁড়ায়া শয়তানের লেঞ্জা টানতা ছিল, সিগারেট খায়। যায় জিজ্ঞেস করছে ওই যে লোহাজুরি মাদ্রাসার মুহতামিম সাহেবের বাসায় যাবো, আমি ঢাকা থেকে আসছি মেহমান। আচ্ছা আয় নামগুলো গাহেন, সাথে নিয়ে আর একটু চিপায় ঢুকাইছে, ঢুকাইয়া ছুরি বাড়ি করে কি আছে জলদি দেন। সব দিয়া টিয়া মেন রোডে যায় কানে ধরছে যে জিন্দগি তার কাউরে ঠিকানা জিজ্ঞেস করব না, যাকে ঠিকানা জিজ্ঞেস করি সেই ডাকাত, আমার সব লয়ে গেছে। কথাটা কি ঠিক? ঠিকানা যারই জিজ্ঞেস করেন সেই ডাকাত। তুই তো ভালো মানুষের ঠিকানা জিজ্ঞেস করস, তুই জিজ্ঞেস করছস ডাকাত রে। তুমি যে পীর দেখাই কও বিদআতি, পীর দেখাই কও মুশরিক, কারণটা কি? কারণ হইল তুমি তো গেছো পেটওয়ালার কাছে যাইয়া টাকা পয়সা হারাইয়া, এখন কও পীর মানি বিদআতি। তুমি গেছো এমন পীরের কাছে যে তোমার গরু রেখা দিছে, চালের বস্তা রেখা দিছে, ডালের বস্তা রেখা দিছে। কথা বলতে আইসাই কও সব পীর হইল বিদআতি। তুমি একজন হক্কানি আলেমের কাছে যাইতা, তো তোমার কাছ থেকে চাইলো নিত না, ডাইলো নিত না, তোমার দিলটারে সুন্দর করে সাজায়া দিত, জান্নাতের রাস্তায় উঠায়া দিত। কথা বলতে আল্লাহ ওয়ালার কাছে যাও, দিল চেঞ্জ হবে ইনশাআল্লাহ। গেল 2টা, তাড়াতাড়ি করতেছি, মনোযোগ আসছেনি কিছু, একটু চিল্লাই টিল্লাই, ঘুমটুম ভাঙছেনি? সত্যি কথা। দেখি কে কে ঘুমান, একটু হাত তোলেন তো দেখি। দেখছেন অবস্থা? এগো বলে মনোযোগ আছে, কি বয়ান করবো আমি কত দেখি। হ্যাঁ পিডাম দরকার তো করে ধরে বেটা। হ্যাঁ ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, কিসের 3 নাম্বার বলেন? গুনাহ ছাড়ার সহজ রাস্তা 3 নাম্বার। ও ভাই, যুবক ভাইরা, তোদের জন্যই আমার কথাগুলো বেশি। ভেতর তো জলে জলে আফসুস আর হতাশা, নিজের জন্যেই। হাই কি করলাম, এই জন্যে কষ্ট যেহেতু উপলব্ধি করতেছি, এই জন্য তোমাদের জন্য কিছু খাস কথা ভাই, একটু মন দিয়ে শোনো। 3 নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। ও ভাই, মালিকের লাজ দিলের মধ্যে রাখো। লাজ, লজ্জা। কিসের লজ্জা? বলে দেখো খেয়াল করে, একটা ছোট্ট বাচ্চা তোমার, যার সামনে তুমি গুনাহ করতে চাও না, যে বাচ্চাটা কি বলবে, তাই না?
মায়ের সামনে গুনাহ করো না, মা কি বলবে? মখলুকের সামনে গুনাহ করো না, মখলুক কি বলবে? দরজা জানালা আটকায়া গোপনে রাতের অন্ধকারে একা একা গুনাহ করো, কেউ দেখে না। ওহো, মখলুকের দরজা তো তুমি লাগাইলা, জানালা তো লাগাইলা, অথচ যেই খালেক দেখলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আরে ভাই, গুনাহ করার আগে ওই খালেকের দরজাটা তো একটু লাগাও। যাও যাইয়া গুনাহ করো, যেন মালিক না জানে। কি মনে হয় তোমার? একা একা গুনাহ করতেছো, কেউ দেখে না। আর মালিক বলতেছেন কি, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় রইছি? বলে কেমনে তাকায় রইছেন? সূরা আত-তুরের শেষ দিকে আসছে, নবীকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আমি সরাসরি তাকায় রইছি। একটু তো ভাবো যে আল্লাহ সরাসরি তাকায় রয়েছে। বলে অনেক সময় তাকায়া থাকলে গাফলত, মনোযোগ থাকে না, এক জায়গায় তাকায় রয়েছি, মন আর এক জায়গায়। আল্লাহ এরকম তাকায় রয়েছেন কিনা আবার? তো আল্লাহ জবাব দিচ্ছেন, না রে, আমার মনোযোগ আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলেন, জালিমদের এই অপকর্ম আমি মনোযোগ দিয়েই দেখতেছি, আমি গাফেল না। তারা যেন এমনটা মনে না করে। বলে কেমনে তাকায় রয়েছেন তাইলে? তো আল্লাহ তার নবীকে বলেন, আমি কেমনে তাকায় রইছি জানেন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি ওত পাইতা রইছি, খালি তাকায় রই নাই, ওত পাইতা খাপ পাইতা আছি, যে কোনো মুহূর্তে ঘাপ করে ধরতে পারি। কি মনে হয় কেউ দেখে না মনে করছো না? আর মালিক বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোর চোখ কই কই গেছে আমি সব জানি, ভিতরে ভিতরে কি বলছস করছস সব জানি। বলে ভেতরেরটা তো ভেতরে। মালিক বলেন ভিতরে থাকবে না। অহস্সিলা মা ফিস সুদূর, হাসরের মাঠে ভিতরের যা আছে সব জমা করা হবে আমার সামনে। কই যাবি তুই? দরজা জানালা আটকাইলি মনে করো আমি একা। মালিক বলেন তুই একা না, অহুয়া মাকুম আইনামা কুনতুম, তুই জেনে যাস আমি আসি সাথে। কই যায় গুনাহ কর? আরে ভাই লাজ তো রাখো। কিসের লাজ? বলে ওই ছোট্ট বাচ্চাকে দেখায়া গুনাহ করলা না কেন? ওই বাচ্চা তোমারে কি দিছে বলো? মখলুককে দেখায়া গুনাহ করলা না, ভয় লাগলো, লজ্জা লাগলো, ওই মখলুক তোমাকে কি দিছে? অথচ যে মালিক না চাইতেই তোমাকে কত কিছু দিচ্ছেন, তিনি করিম রব। করিম তো ওই সত্তাকে বলে যিনি না চাইতেই দেন। বলে না চাইতে কি দিছেন? বলে এই চোখটা চায়া নেই নাই, না চাইতেই দিছেন। এই কান তো চায়া নেই নাই, না চাইতেই দিছেন। এই জিহ্বা চায়া নেই নাই, না চাইতেই দিছেন। শুধু তাই না, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ না চাইতেই দিছেন। চাই নাই, চাই নাই আল্লাহ আমাকে আখেরি নবীর উম্মত বানাও, চাই নাই। আল্লাহ দিছেন এমন নবী, আল্লাহু আকবার। আরে দোস্ত, কত বড় নবী, কত বড় বন্ধু আমার, কত বড় অভিভাবক, কত বড় নেতা। আল্লাহ, তোমার নেতা তোমার জন্য কয়দিন না খায়া ছিল বলো? তোমার নেতা কয়দিন তোমার জন্য জেল খেটেছেন? কয়দিন নিজের শরীর মুবারককে রক্তাক্ত করেছেন? কয়দিন নিজের দাঁতকে শহীদ করেছেন? কয়টা দাঁত? কয়দিন নিজের মাথা মুবারক ক্ষতবিক্ষত করেছেন? কয়দিন তোমার অপেক্ষায় বসেছিলেন? আল্লাহ এত বড় নিয়ামত দিছেন যে সেই কবে চলে গেছেন, আমাদের জন্য দোয়া করছেন, কাঁদছেন, দোয়া করছেন, আমাদের জন্য না খায়া ছিলেন, আমাদের জন্য জেল কেটেছেন, আমাদের জন্য নিজের দেহ মুবারককে রক্তাক্ত করেছেন, আমাদের জন্য দাঁতকে শহীদ করেছেন, মাথা মুবারক ক্ষতবিক্ষত করেছেন। শুধু তাই না, আজও কবের অপেক্ষা করতেছেন কখন আমরা যাব মালিকের দুয়ারে, আমাদের কাছে নিয়ে যাবে, মালিক আমার উম্মত কিছু গুনাহ আছে, দয়া করে মাফ করে দিলে আমি সাথে করে লইয়া জান্নাতে যাইতাম। অপেক্ষায় বসে আছে। ওই নিয়ামত তো চাইয়া নেই নাই। ওই করিম রবের কোনো লাজ নাই, অথচ যে কিচ্ছু দেয় নাই তারে লজ্জা পাচ্ছি। ওই জন্যই করিম রব শুধু তাকায় আর অন্যায়। এ ভাই, গুনাহ করার সময় খালি তাকায় আর অন্যায়। মালিক পেছন থেকে আমাকে আপনাকে ডাকেন, কিন্তু ওই দিল নাই, মালিকের ডাক শুনি না।
মালিক ডাকেন কি বইলা, কোরআনে তাও আসছে। আমি আর তুমি যখন ভাই গুনাহ করি, মালিক পেছন থেকে ডাকতে থাকেন। কি বইলা ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলে দিল রে? যে করিম রব না চাইতে তোরে কত কিছু দিছে। বলে আল্লাহ, করিম রব তো ওই সত্তার নাম যিনি না চাইতেই দেন। আপনি আমারে না চাইতে কি দিছেন? বান্দার ওই কথার জবাব যেন মালিক পরে বলতেছেন, এরে জালিম, কি দিছি না চাইতেই? নিজের চেহারাটার দিকে একটু তো তাকায়া দেখ কি দিছি। আল্লাযী খালাকাকা فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। এরে বান্দা, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। কি সুন্দর করে চোখ দুটা লাগাইয়া দিছি দেখ। তুই যখন ঘুমায়া যাস চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্বে একটা শাটাল লাগাইয়া দিই, ঢাকনা লাগাইয়া দিই, যেন চোখটা নিরাপদ থাকে। খালি জায়গায় একটা বস্তু পড়ে থাকলে ধুলা পড়তে পড়তে সাদা হয়ে যায়। তোর চোখেও ময়লা পড়ে, ময়লা পড়ার সাথে সাথে আমি রহিম করিম রব সাথে সাথে একটু পানি বের করে দেই। তাকায়া দেখ, একটা ঝাড়ুও লাগাই দিছি ছোট্ট কইরা। ওই ঝাড়ু, ওই পানি দিয়া তোর ময়লাটা আমি পরিষ্কার করাইয়া দিই সাথে সাথে। এরে ভাই, যুবক ভাই আমার, এই চোখ দিয়া যখন গুনাহ করি একটু মনে করবা যে এই মুহূর্তে মালিক সরাসরি তাকায়া রয়েছে। শুধু তাকায় আর নাই, ডাকতেছেন, এই 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 চোখ তো তোরে দিছি, আমি দিছি। এই গায়ক গায়িকা নায়ক নায়িকার চোখ দেয় নাই, আমি আল্লাহ দিছি। আমি আল্লাহর চোখ দিয়ে আমার সাথে নাফরমানি করস। আরে ভাই, এই কান দিয়া গুনাহ শোনার সময় একবার খালি চিন্তা কইরো যে আমার মালিক সরাসরি তাকায় রয়েছে। শুধু তাকায় রয় নাই, ডাকতেছেন। তুই কার কান দিয়া কার নাফরমানি করতেছিস? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, মা গররাক, কে তোরে ধোকায় ফেললো? কে তোরে ধোকায় ফেললো? বিরাব্বিকাল কারীম, যে রব এত এত নিয়ামত তোরে দিয়েছেন না চাইতেই না চাইতেই, তার নাফরমানি কেমনে করস? 3 নাম্বার, মালিকের লাজ তো রাখো গুনাহ করার সময়। কার জিনিস দিয়ে নাফরমানি করতেছি, কার নাফরমানি করতেছি? আবার তিনি তাকায় রইছেন, শুধু তাকায় আর নাই, ডাকতেছেন। এই লাজ তো দিলে রাখো। 3 নাম্বার, গুনাহ করার সময় একবার চিন্তা করো, আরে ভাই, মালিক একটা না দুইটা না, আমার আর তোমার সাথে 8টা সিসি ক্যামেরা ফিট করে রাখছেন। কয়টা? যাও, যায় গুনাহ করো এমন জায়গায় যেন এই ক্যামেরার আওতার বাইরে তুমি যাইতে পারো। যাও, যেখানে খুশি যাও, যায় গুনাহ করো। একবার দেখো না চিন্তা কইরা ওই 8টাকে এড়ানো কোনোভাবে সম্ভব কিনা। যদি এড়াইতে পারো, যাও, যায় গুনাহ করো, যাও। 8টা ক্যামেরা কি? 1 নাম্বার ক্যামেরা যেই জমিনে দাঁড়ায় গুনাহ করো, ওই জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যাও 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 যাও, যায় গুনাহ করো, কই যায় করবা, যাও। কিন্তু মনে রাখো, যে জায়গায় দাঁড়ায়া গুনাহ করবা ওই জায়গা সাক্ষী দিবে। জায়গা সাক্ষী বলে আমি আকাশের উপরে উইরা উইরা গুনাহ করব। তো আল্লাহ বলেন, তাও শেষ হয় নাই, 7টা তো রয়ে গেছে। তোর পাও সাক্ষী দিবে রে বান্দা, তোর হাত সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দারে আমি তোর জবান লাগায়া দিব, কথা বলতে পারবি না। তখন আমার সাথে কথা বলবে তোর হাত, হাত সাক্ষী দিয়া বলবে মালিক আমি হাত, এই হাত দিয়ে বান্দা আপনার এই বান্দা আমাকে দিয়া গুনাহ করাইছে, আমি সাক্ষী। পাও কথা বলবে আমিও সাক্ষী, আমি আইটা আইটা যায়া গুনাহ করছি, যাও যায়া করো। বলে হাতও নাই পাও নাই, আমি তো বাইচা যাব মনে করছো না। আল্লাহ বলেন বান্দারে তোর চোখও সাক্ষী দিবে, তোর কানও সাক্ষী দিবে। শুধু তাই না, চামড়াও সাক্ষী দিবে, চামড়া চামড়া। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন বান্দারে তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে। এরে ভাই একা একা হেডফোন লাগায় লাগায় গান শোনো, তুমি মনে করো দুনিয়ার কেউ শোনে না আমি ছাড়া। আল্লাহ বলেন কারো শোনার দরকার নাই, যে কান দিয়া শুনতেছ ওই কানই তো সাক্ষী দিবে। একা একা ল্যাংটা ছবি দেখো না, মনে করো কেউ দেখে না। ঘরের মধ্যে একা একা মোবাইল ছাইরা ইন্টারনেট ওপেন কইরা তুমি কি কি দেখো, তুমি মনে করো দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলেন কারো দেখার দরকার নাই, যে চোখটা দেখতেছে ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে চোখও নষ্ট, কানও নষ্ট। আল্লাহ বলেন তাও তুই বাঁচবি না, কারণ তোর চামড়া কিন্তু সাক্ষী দিবে। বলে চামড়ার পিছনে আমার এত মেহনত, এত কসরত, এত সুন্দর করে ধুয়ে টুয়ে রাখি, এই চামড়াও সাক্ষী দিবে। ঠিক এই কথাটাই বান্দা চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া কথা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ আমারও জবান খুইলা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। বাঁচবা কই? এখনো তো দুই সাক্ষী রয়ে গেছে। ফেরেশতারাও দাঁড়ায় যাবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা সাথে সাথে ঘুরে সব দেখে, সব লেখে। ফেরেশতারাও দাঁড়ায় যাবে, আল্লাহ আমি সাক্ষী দেখছি। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আমল নামা, আমল নামা আসল সাক্ষী। সূরা হাক্কার মধ্যে আসছে বাম হাতে আমল নামা আসলেই তো দইরেই তো দিবে এক চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উত ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমল নামা আসার সাথে সাথেই তো চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমল নামা যদি আমারে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবি, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো, হিসাব যদি না হইতো। দুনিয়ার টাকা ছিল, টাকা দিয়া বিচার পাল্টাইতাম। মা আগনা আন্নি মালিয়া, আজকে মাল আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতাম। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও তো শেষ, হ্যাঁ এখন আমার কি হবে। সূরা কাহফের মধ্যে আসছে আরেকটা চিৎকার দিবে যখন খোলা হবে আমলনামা, যখন আমলনামা মেলে ধরা হবে তখন দেখেই তো আরেকটা চিৎকার। কি বলে চিৎকার দিবে? মালি হাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, কেমন আমলনামা! আমার দেখি একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই। যা করছি সব লেখা হয়ে গেছে। আয় এখন আমার কি হবে? এরে ভাই, প্রত্যেকটা সাক্ষী কিন্তু তোমার সাথে সাথে ঘুরতেছে। যাও যাও যায় গুনাহ করো, কিন্তু কোনো সাক্ষী যেন না দেখে একটু খেয়াল করে যায় কইরো। গুনাহ করার সময় একবার খালি চিন্তা করো যে জমিনের দ্বারায় গুনাহ করতেছি, ওই জমিনও তো সাক্ষী দিবে। গুনাহ করার সময় একবার খালি চিন্তা করো ভাই, যেই পায়ের উপর দাঁড়ায় গুনাহ করতেছি ওই পাও তো সাক্ষী দিবে। গুনাহ করার সময় একবার খালি চিন্তা করো এই হাতও তো সাক্ষী দিবে, এই কান সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দিবে, এই চামড়া সাক্ষী দিবে। কিরামান কাতিবিনরা তাকায় রয়েছেন, তারাও তো সাক্ষী দিবে। আমল নামায় লেখা হইতেছে, আল্লাহ ওই আমল নামা সামনে পেশ করবেন। উপায় কি হবে আমার? এই চিন্তা কইরা দেখো দেখো, চিন্তা করো, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই চিন্তায় যদি গুনাহ কেউ ছাড়ে তো সুসংবাদ আছে। এই চিন্তায় যদি কেউ গুনাহ ছাড়ে তো সুসংবাদ আছে। কি সুসংবাদ? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা হচ্ছে জান্নাত। ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ? বলো, কথা বলো, ছাড়বো ইনশাআল্লাহ? এতক্ষণ চারটা কথা বললাম, কিসের চারটা রে ভাই? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এক নম্বর হচ্ছে যত বিপদ দেখবো ভাববো এটা আমার গুনার ফসল, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। দুই নম্বর, নেককারদের সাথে থাকবো, আলেম ওলামাদের সাথে থাকবো, তাবলীগ ওয়ালাদের সাথে থাকবো, হক্কানি পীর মাশায়েখদের সাথে যাদের ইসলাহি সম্পর্ক তাদের সাথে থাকবো, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিন নম্বর, মালিক তাকায় রইছেন, তাকায়া তাকায়া ডাকতেছেন, এটা একটু চিন্তা করা। চার নম্বর, গুনাহ যাই করি আমল নামা নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে হবে। করা যাবে না ইনশাআল্লাহ? শেষ কিছু কথা না শুনলে নয়। এরে ভাই যাইস না দয়া কইরা, আমরা তো আর প্রত্যেক দিন আসবো না, আমাদেরকে পাবি না সহজে। বহু কষ্ট করে একটা ডেট আনে, তার 5-10 মিনিট বসা যাবে না ইনশাআল্লাহ? আমি তো চাইলেই হাজিরা দিয়ে ভাগতে পারি, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, কোথাও হাজিরা দেই না, হাজিরা দেই না। নিজের ইসলাহের জন্যে, উম্মতের ফিকির নিয়ে কথা বলি, যতক্ষণ পারি বলতেই থাকি। মানুষ যতক্ষণ মনোযোগ দিয়ে শোনে বলতেই থাকি। 2.5 ঘন্টা 3 ঘন্টা আমার বয়ানের রেকর্ড আছে। শেষ কথা একটু, এগুলা তো বললাম আগামীতে গুনাহ করব না, কিন্তু যেগুলা করে ফেলছি ওগুলা তো আগে পরিষ্কার করা লাগবে না? ভিতরে থাকলে তো এটা সমস্যা। গুনাহ ভেতরে থাকলে সে আরো গুনার দিকে আমারে ঠেলবে খালি, তো এই জ্বালা কয়দিন সম্ভব? তো এই জন্য ভেতরটার একটু পরিষ্কার করা দরকার না? হ্যাঁ, পরিষ্কার করলে তো নেক আমল করতে ভালো লাগবে, গুনাহ করতে খারাপ লাগবে। বুঝে আসছে কথা? বলে পরিষ্কার কেমনে করব? বলে একেবারে সোজা। জামা ময়লা হইলে ধোয়া লাগে না? কেমনে ধোন? মনে মনে নিয়ত করলে বললেই কি ধোয়া হয়ে যায়? চেহারায় ময়লা লাগলে বললেই কি ধোয়া হয়ে যায়? না জামার মধ্যে সাবান লাগানো লাগে, পানি লাগানো লাগে, কসলানো লাগে? অথচ দেখেন দিলের মধ্যে ময়লা লাগলে সাবান লাগে না, পানি লাগে না। হ্যাঁ, পানি লাগে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, খলিল আপনার দিলটার একটু ধোন। তো খলিল বলেন, আল্লাহ ওই জায়গায় তো পানি পৌঁছানো যায় না, কেমনে ধুইব? বলে ওইটা ধোয়ার পানি বাহির থেকে না, ভিতর থেকে বাইর করতে হয়। আমার সামনে একটু চোখের পানি ফেলান, ওইটা দিয়ে আমি আপনার দিলকে ধুয়ে দিব। সাবান লাগে না, পানিও লাগে না, খালি মালিককে ডাক দিয়ে বললেই হয়। আরে বড় আজীব মালিক পাইছি। এজন্য আমরা বলি মালিক থেকে যেন নিরাশ না হইতে হয়, যে মালিককে চিনুন, চিনুন। চিনলে কেউ মালিক থেকে বিচ্ছিন্ন হবে না।
যেমন এই একটা কথা বারবার বলতেছি, মালিক মালিক, চিনেন মালিক? হ্যাঁ, মনে হয় না। নামাজে তো ঠিকই পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন না? প্রত্যেক রাকাতে রাকাতে পড়তেছেন, তাই না? আসেন একটু প্যাচ লাগাই, আসেন। মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিবসের বিচার করবেন কি? আল্লাহ। আমাদের আদালতে যারা বিচার করেন তাদেরকে কি বলে, মালিক না বিচারক? বিচারক। তো আল্লাহ নিজের এই বিচারক না বইলা মালিক কেন বললেন? কেন বিচারকের কোনো আরবি শব্দ নাই? নাই থাকতে আল্লাহ নিজের এই হাকিম না বইলা, কাজী না বইলা আল্লাহ নিজেকে কি বললেন? আমি বিচার দিবসের। কেন মালিক কেন বললেন? ওই দেখছেন, আপনারা মালিক চিনেন না, এই জন্যই প্রশ্নের জবাব নাই। বুঝেন বুঝেন যে এই টুপিটার মালিক আমি। কথা নাই, এই টুপিটার মালিক আমি। যদি টুপিটা ফালায় দিই, কারো কিছু বলার আছে? যদি কাউকে দিয়ে দিই, কারো কিছু বলার আছে? 10 টাকায় বিক্রি করলে বলার আছে? নাই। কেন? আমি মালিক, আমার যা ইচ্ছা তাই করবো আমি, না? আদালতে যিনি বিচার করেন তিনি নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী বিচার করেন না নিজের মন মতো? মন মতো বিচার করলে চাকরি থাকবে? তো এইবার বুঝেন, আল্লাহ নিজেকে বিচার দিবসের বিচারক না বইলা মালিক কেন বললেন? আল্লাহ যেন বলতে চাচ্ছেন, বান্দারে আমি নিজেরে মালিক বইলা তোরে বাঁচাইয়া দিলাম। কেন? আমি যদি বিচারক হইতাম তো আমি সংবিধান অনুযায়ী বিচার করতাম, নামাজ পড়স নাই জাহান্নামে যা, রোজা রাখস নাই জাহান্নামে যা। কিন্তু আমি তো বিচারক না, আমি তো মালিক। মালিকের কোনো নিয়ম মানা লাগে না, যা ইচ্ছা তাই করতে পারে। সারা জিন্দগি এক ওয়াক্ত নামাজ পড়স নাই, আমি যেহেতু মালিক, আমি চাইলে তোর জীবনের সব গুনাহ মাফ করে আমি তোর জান্নাত দিয়ে দিতে পারি। চিনছেন মালিক? আয় মালিক বলার সময় একবার খালি চিন্তা করেন, মালিক ও তুমি মালিক না, চাইলে সব বাদ দিয়ে দিতে পারো না? মাঝে মাঝে মালিকের সাথে কথা বলবেন। গুনাহ মাফ করানোর জন্য আমাদের জন্য ওই রকম একটা স্পেশাল শব্দ আছে মালিকের, গফফার। কি চিনেন? এই যে ক্ষমাশীল বলছে একজন, এটা তো তর্জমা, এটা গফফারের পরিচয় না। গফফার কাকে বলে? বলে গফফার ওই সত্তাকে বলে যিনি, সুবহানাল্লাহ, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য রে ভাই? গফফার ওই সত্তা যিনি অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য। প্রত্যেক দিন শেষ রাতে তাহাজ্জুদের ওয়াক্তে, সাহরির ওয়াক্তে গফফার এই দুনিয়ার আকাশে নেমে আসেন। আইসাই ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এই কে কে গুনাহ করছস, কে কে গুনাহ করছস, আয় 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 আয়, আমি আসছি, কাছে আসছি মাফ করার জন্য, মাফ চা, আমি মাফ করে দেব। বলে কত মাফ করবেন? আমার গুনাহ তো অনেক। বলে তুমি গফফার চিনো নাই, গফফার চিনো নাই, কত মাফ করবেন? বলে একটু খালি বুঝো। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, সূরা আরাফ আয়াত 16। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর বলার ঢংটা এমন, এই শয়তান তোর কথা কি শেষ? তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি, না তোর কথা কি শেষ? তো শয়তানের যেন জবাব, হ্যাঁ আমার কথা শেষ। তা আল্লাহর জবাবের ঢংটা এমন, তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন, আমারটা শোন। তো বলেন, তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, না আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। বলে বেশি তো গুনাহ আমার, কত মাফ করবে? তো আল্লাহ যেন বলতেছেন, এরে বান্দা তোর গুনাহ করার ক্ষমতা আর আমার মাফ করার ক্ষমতারে তুই একরকম মনে করতেছস না? আমি তো গফফার,
বলে গফফার কে? বলে শোন গফফার কে। তো হাদিসে আল্লাহ তাআলা জানায়া দিছেন, এরে বান্দা, তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়াটাও ভইরা যায়, গুনাহ করতে 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 গোটা দুনিয়া ভইরা, হাজার হাজার মাইল দূরে নক্ষত্র, আকাশ কত দূরে এখন পর্যন্ত গবেষকরা কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলতেছেন, বান্দারে, তোর গুনাহ ভরতে ভরতে যদি যায় আসমানে যায় লাগে, আমি গফফার, তুই মাফ চাইলে আমি লা উবালি, কোনো পরোয়া নাই, আমি সব মাফ করে দিব, যা। এরপরেও সন্দেহ রয়ে গেছে না? হ্যাঁ, সন্দেহ একটা আছে, সেটা হইলো কেমন কেমন লাগে। গুনাহ করলাম 80 বছর লাগাইয়া, আর মাফ চাই একবারে একটু সময়ের মধ্যে মাফ, কেমন কেমন লাগে। তো বুঝেন বুঝেন, বুঝা ওঠেন, দিল পরিষ্কার করেন মালিক সম্পর্কে। কম্পিউটার চালায় যারা, তারা বেশি ভালো বুঝবে। একটা ছেলের কাজ হইল সারাদিন বৈশা বৈশা নাম টাইপ করা। তো ধরেন সে 1 বছরে 1000 কোটি নাম টাইপ করছে। কথার কথা, এ তো সম্ভব না, ধরলাম আর কি বেশি করে। 1 বছরে 1000 কোটি নাম লেখছে, 1 বছর লাগাইয়া। তো 50 বছরে কয় হাজার কোটি নাম লেখছে? 50,000 কোটি। বুঝেন না এই কথা? এই 50,000 কোটি নাম লিখতে তার কয়দিন লাগছে? 50 বছর। কয়দিন? এখন তার কিছু মোছা দরকার। কয় কি মুছবি তুই? বলে একটা নাম মুছতে চাই। হা, তো একটা টিপ দিয়ে ডিলিট টিপ দিয়ে একটা গায়েব। বলে আমি 10টা মুছতে চাই। কত? 10টারে ক্লিক কর, সিলেক্ট কর, করে ডিলিট টিপ দিয়ে 10টা গায়েব। ঠিক আছে নি কথা? আমি সবটি মুছতে চাই। তাহলে ডিলিট টিপ দিলে দেখবি উপরে একটা লেখা আসে, অল ডিলিট। কি আসে? অল ডিলিট। মানে কি? বলে মানে হইলো এই অল ডিলিটে টিপ দিলে, এক টিপ দিলে সবটি গায়েব হয়ে যায়। কি লেখছে? কয়দিন লাগাইয়া? কয়দিন লাগাইয়া লেখছে? 50 বছর লাগাইয়া, এক টিপ দিয়া সবটি গায়েব। আরে জালিম, কেন বুঝো না? তোমার আমার হাতের বানানো কম্পিউটারে যদি এক টিপ দিয়া 50 বছরের আমলকে গায়েব করা যায়, মালিকের গফফারের ক্ষমতা কি তার চেয়ে দুর্বল? তিনি কি পারেন না আমার গুনার ফাইলের মধ্যে একটা টিপ দিয়া, অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গায়েব করতে পারেন না? পারেন। তিনি তো আগ্রহে বসে রয়েছেন, তুমি কখন বলবা মালিক দেও না একটা টিপ? বলে কই পান এই কথা? আরে হাদিসে আসছে গাদা, আগেই বলেছি। হয় কোরআনের আয়াত লাগবে, না হাদিস লাগবে। নিজের মন গড়া কোনো কথা নাই। হ্যাঁ, বুঝানোর জন্য একটু কাহিনী করে বলি। আল্লাহর হাবিব বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। একজন তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন সে জীবনে একটা গুনাহ করে নাই। সব ক্লিয়ার, অল ডিলিট। আচ্ছা, তা আল্লাহর পরিচয় বুঝি এইরকম না? তা আরেকটা রয়ে গেছে শব্দ, আরেকটা বলবনি। সেটা হইল আল্লাহ তো রহিম না? আল্লাহ কি রহিম? রহমত কারে বলে জানেননি? রহমত বলে হচ্ছে মজুরি অনুযায়ী বেতন বেশি, কাজ কম, বেতন বেশি। যিনি বোনাস দেন সেই মহান সত্তা হচ্ছেন রহিম। যতটুকু উপযুক্ত তার চেয়ে বাড়াইয়া দেন। আচ্ছা, তারা তো একটু পেস লাগছে। বলে কি? বলে আপনি গফফার, এই জন্য আমার গুনাহই মাফ করলেন, তো আপনি না রহিম, বোনাস দিবেন না? আরে বুঝছেননি কথা? বলে আপনি তো রহিম, রহিম মানে তো যিনি বোনাস দেন, তো গফফার দিয়া তো গুনাহ সাফ, তো আপনি যে রহিম, একটু বোনাস পাবো না? আল্লাহ একটু বোনাস টোনাস দিবেন না? তা আল্লাহকে হ্যাঁ, বোনাসও আছে তোর জন্যে। বলে বোনাস কি? তা আল্লাহ কোরআনে জানাইয়া দিছে বোনাস কি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দা তুই তওবা করে ভালো হয়ে যা, আমি বোনাস দিব। বলে আল্লাহ কি দিবেন? কয় গুনাহ করছস কয়টা? কয় এই কয়টা? কয় যা মাফ করে দিয়া ঠিক ওই কয়টা নেকি ঢুকায়া দিলাম, যা। বোনাস দেখছেন? এখনো বুঝেন নাই ভালো করে? একটু বুঝেন। শেষ কথা, এই বোনাসের কথাটা শেষ কথা বুঝার জন্য বলতেছি।
যত অপরাধী যত বড়, বলেন তো আমার সাথে, অপরাধী যত বড় অফার তত বড়। বলেন বলেন, অপরাধী যত বড় অফার তত বড়। অফার দিছেন কে? আবার বলেন, অপরাধী যত বড় অফার। বলে মানে কি বুঝলাম না? বুঝেন, এই যে আমাদের সভাপতি সাহেব কথার কথা বুঝানোর জন্য বলতেছি, গত 1 মাসে গুনাহ করছেন 100, কথার কথা। হঠাৎ দিল পাল্টায় তওবা করছেন, নেক আমল শুরু করে দিছেন, তো এখন তার গুনাহটি আসেনি। এই আয়াত যেটা পড়লাম, আয়াত দ্বারা কি বুঝছেন? গুনাহ মাফ হইয়া নেকি ঢুকছে কয়টা? কয়টা? আর জোরে বলেন কয়টা? আপনাদের কিশোরগঞ্জের টপ টেরর সবচেয়ে বড় সন্ত্রাসী পাপী সারা জিন্দিগিতে গুনাহ করছে 50,000 কোটি। কত? 50,000 কোটি। হঠাৎ দিল পাল্টায় গেছে, কান্দাগাড়ি কইরা আল্লাহর কাছে তওবা কইরা মাফ চাইয়া ভালো হয়ে গেছে, তাবলিগে বাইরে হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, অথবা কোনো আল্লাহ ওয়ালার সোহবতে চলে গেছে, ভালো হয়ে গেছে পুরা। তার গুনাহ 50,000 কোটি আসেনি দুই একটা? সব ক্লিয়ার হওয়ার পর কি খালি রয়েছে না কিছু ঢুকছে? কি ঢুকছে? বোনাস নেকি ঢুকছে কয়টা? আরে কথা কয় না? 50,000 কোটি। হুজুরের ঢুকছে কয়টা? তো এত কম কেন? অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী যত বড় অফারও তত বড়। বলেন, অপরাধী যত বড় অফারও। এটা কই পাইলেন? বলে আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, গুনাহ পরিষ্কার করবো ইনশাআল্লাহ। আজকে শেষ বয়ানের খোলাসা কথা, গুনাহ করব না, গুনাহ রাখবো না। বলেন গুনাহ করব না। এ পুরা বয়ান যা করছি একবারে প্যাকেট একটা ধরাইয়া দিলাম, জান বাইর জান গাইবার হাঁটতে হাঁটতে। কি গুনাহ করব না, গুনাহ কেন? বলে ওই যে মালিককে রাজি রাখবো। বলে মালিককে রাজি কেন রাখবো? কই যেন মৃত্যুর সময় ডাক দেন, মালিক ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপর আমল করার, আমাকে এক নম্বরে আমাকে এবং সবাইকে আমলের তৌফিক দান করেন, আমিন। যেই মাদ্রাসায় বসেছি এসে খোঁজ খবর যা পাইলাম খুব ভালো লাগছে শুনা, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করে নেন।